নবীর জন্ম শুনলেই, ঈদে মিলাদুন নবীর কথা শুনলেই, জুলুস বের করা দেখলেই, মিলাদ দেখলেই এদের চুলকানি শুরু হয়ে যায়। ভাদর মাসে কুকুর খেপে যায়, আর রবিউল আউয়াল আসলে ওয়াহাবিদের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি চুলকানি। শয়তান তিনবার কান্না করেছিল। প্রথমবার শয়তান কান্না করেছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দেয়, তখন শয়তান কান্না করেছিল। দ্বিতীয় নম্বরে শয়তান কান্না করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা ফাতিহা নাজিল করে, তখন শয়তান কান্না করেছিল। তিন নম্বরে শয়তান কান্না করেছিল, চিৎকার করে করে কান্না করেছিল, ডুকরে ডুকরে কান্না করেছিল, বিকট শব্দে কান্না করেছিল। এত কান্না করেছিল শয়তানের চোখ ফুলে গেছিল, মুখ ফুলে গেছিল, শয়তান কান্না করেছিল। মজ্জাই সামান একরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে, আপনার নবী, আমার নবী, তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আল্লাহর নবী, মা আমিন আল্লাহ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মাক্কি, মাদানী, তাজদারি মাদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, তখন শয়তান কান্না করেছিল। মজ্জাই সামান একরাম, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে শয়তান তৃতীয় নম্বরে কান্না করেছিল নবীর জন্ম হওয়ার কারণে, নবীর বেলায়েতের কারণে, ঈদে মিলাদুন নবীর কারণে শয়তান কান্না করেছিল। কারণ শয়তান জানতো পাপীদের সুপারিশকারী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীর জন্ম হয়ে গেছে। মজ্জাই সামান একরাম, ওই জন্য শয়তান কান্না করেছিল। এই বর্তমান বাজারে শয়তান দেখতে পাওয়া যায় না, কিন্তু অনেক দেখতে পাওয়া যায়। শয়তান তখন কান্না করেছিল নবীর জন্ম দেখার পরে ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই কারণে শয়তান কান্না করেছিল। কিন্তু মজ্জাই সামান একরাম, মানুষরূপী কিছু শয়তান দেখতে পাওয়া যায় যারা ঈদে মিলাদুন নবীর নাম শুনলেই তাদের মুখ বেজার, এই তাদের চুলকানি শুরু হয়। চুলকানি। ভাদর মাসে কুকুর খেপে যায়, আর রবিউল আউয়াল আসলে ওয়াহাবিদের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি চুলকানি। বুঝতে পারছেন না? এরা কে? শয়তানের সঙ্গে এদের কোনো কানেকশন নাই তো? এরা কে? আমি জানতে চাই। শয়তান কান্না করেছিল নবীর জন্মের কারণে, তাহলে এরা কে? নবীর বেলায়েত শুনলেই, নবীর জন্ম শুনলেই, রবিউল আউয়াল মাস আসলে এদের মুখ কেন নেমে যায়? এদের কেন চুলকানি শুরু হয়ে যায়? এদের কেন মুখটা নেমে যায়? মুখটা কেন বেজার হয়ে যায়? বলুন এরা কে? আরে নবী পৃথিবীতে আসবেন, আল্লাহ জান্নাত সাজাচ্ছেন। জান্নাত, ফারিস্তারা খুশিতে আত্মহারা, 18,000 মাখলুকাতে প্রত্যেক জিনিস খুশি হয়েছিল, শুধু শয়তান ব্যতীত। শয়তান ব্যতীত প্রত্যেকেই খুশি। আজকে দেখুন বর্তমানে অনেকে চুলকানি হয়, চুলকানি শুরু হয়ে যায়। এরা কারা? এদের সঙ্গে শয়তানের কোনো কানেকশন নাই তো? দেখছেন, নবীর জন্ম শুনলেই, ঈদে মিলাদুন নবীর কথা শুনলেই, জুলুস বের করা দেখলেই, মিলাদ দেখলেই এদের চুলকানি শুরু হয়ে যায়, এদের আপনার কান্না শুরু হয়ে যায়, মুখ নেমে যায়। কেন কেন কেন? আরে যে বেটা নবীর জন্ম শুনলে, বেলায়াত শুনলে, ঈদে মিলাদুন নবী শুনলে তাদের মুখ নেমে যায়, ভালোবাসা কমে যায়, তারা কেমন করে আশিকে রাসূল হতে পারে? কেমন করে নবীর প্রেমিক হতে পারে? কেমন করে নবীর গোলাম হতে পারে? যে নবীর জন্ম শুনলে মুখ নেমে যায়, যাদের জন্ম শুনলেই বাংলার পাঁচের মতো মুখ হয়ে যায়, তারা নবীকে ভালোবাসতে পারে না, কখনো না। কেমন করে, কি করে ভালোবাসবেন? যে নবীর জন্ম শুনলেই যদি আপনার মুখ নেমে যায়, তো ভালো কেমন করে বাসবেন? বাজারে দেখেন না অনেকের মুখ নেমে যায়। মজ্জাই সামান একরাম, রবিউল আউয়াল মাস আসলেই আশিকে রাসূলের মনে উতল পাতাল শুরু হয়ে যায়, জোয়ার বইতে শুরু করে। কিসের? খুশির। খুশির। কেন খুশি মানাবো না? কিসের জন্য খুশি মানাবো না? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর বেলায়াত, ঈদে মিলাদুন নবী, কেন খুশি হব না? আল্লাহ খুশি হয়েছেন, ফারিস্তা খুশি হয়েছেন, মুমিন বান্দা খুশি হয়েছেন, আমরা কেন খুশি হব না? অবশ্যই আমরা খুশি হব। মজ্জাই সামান একরাম, মুমিনের খাতায় নাম লেখান মুমিনের খাতায়, শয়তানের খাতায় নাম লেখায় না। চেষ্টা করুন নিজেকে কাল কিয়ামতের ময়দানে নবীর কাতারে দাঁড় করানোর চেষ্টা করুন। খবরদার শয়তানের কাতারে দাঁড় করার চেষ্টা করেন না, তাহলে এহকাল পরকাল সব কাল বেকার হয়ে যাবে।